আসসালামু আলাইকুম। রোজিস মোটিভেশনে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত। আজকে আপনাদের সাথে খুব সুন্দর একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আমাদের রমজানের প্রস্তুতি। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ২ মাস আগে থেকে এই রমজানের প্রস্তুতি নিতেন। রজব মাস থেকে তিনি শুরু করতেন। রজব, শাবান, তারপরে হচ্ছে রমজান মাস। তো এই রমজান মাস আমাদের মুসলমানদের জন্য একটা আ খুবই, খুবই সুন্দর চমৎকার সুযোগ। রহমত, বরকত আর নাজাতের এই মাসে আমরা ৩০ টা রোজা কিভাবে প্রতিটি সময়কে সুন্দরভাবে আমরা আমাদের ইবাদতের মধ্যে অতিবাহিত করতে পারি, সেজন্য আমাদের অবশ্যই একটা প্রস্তুতি দরকার আছে। তো আশা করি সবাই আপনারা সেই প্রস্তুতি নিয়ে ফেলেছেন। আসলে প্ল্যানিং করে কাজ করলে কিন্তু সেই কাজের ভিতরে একটা বরকত আসে। আর এলোমেলো অগোছালো কাজের ভিতরে কোনো বরকত নাই। ইচ্ছা খুশি খেয়াল খুশি চলে আসে। তো আল্লাহ আমাদের ৩০ রোজা ফরজ করেছেন। এই রোজা শুধু আমাদের কিন্তু স্বাস্থ্যের জন্যই উপকারী না, এটা আমাদের অনেক সওয়াব পরকালিক কল্যাণ এর ভিতরে রয়েছে। কারণ এই মাসে কিন্তু পবিত্র আল কোরআন আ নাজিল হয়েছে। তো এই মাসের ভিতরেই, এই রমজান মাসের ভিতরেই কিন্তু আছে শবে কদর। তো এই মাসটার গুরুত্ব কিন্তু অনেক আমাদের জন্য। তো আমরা সুস্থ থাকার জন্য যেমন রোজা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার, তেমনি আল্লাহ ১ দিন না ২ দিন না ৩০ টা দিন আমাদের জন্য এই ফরজ করেছেন। এই রমজান মাসের ১ মাস আমাদের জন্য ফরজ করেছেন। তো এই রমজান মাসের আসলে এই রোজার উপকারিতা বলে আসলে পুরো শেষ করা যাবে না। এটা অসুস্থ ব্যক্তিরাও সাধারণত খুব ভালো ফিল করেন এই মাসটায়। যাদের গ্যাস্ট্রিক এর প্রবলেম তারাও ভালো ফিল করেন। আর হচ্ছে যারা সুস্থ মানুষ তারা তো আরো অনেক বেশি ভালো অনুভব করেন। কারণ এই মাসটা ১ম ১০ দিন রহমত, তারপরে ১০ দিন হচ্ছে বরকত, রহমত, বরকত এবং পরের শেষ দিন হচ্ছে নাজাতের বা মাগফিরাতের। তো এভাবে করে আমরা কিন্তু সুন্দরভাবে একটা প্ল্যান করতে পারি। যে আমরা ১ম ১০ দিনে হয়তো আমরা কোরআন শরীফ খতম করতে পারি। প্রতিদিন হয়তো ৩ পারা করে যদি পড়ি তাহলে ১০ দিনে কিন্তু আমাদের ৩০ পারা হয়। আবার যদি আমরা প্রতিদিন ২ পারা করে পড়ি তাহলে কিন্তু ১৫ দিনে আমাদের ৩০ পারা আমাদের পড়া সম্পূর্ণ হয়। তো এভাবে করে আমরা করতে পারি। এছাড়া সারা মাস জুড়েও কিন্তু পড়া যায়। কোরআন খতম করা যায়। তো কোরআনকে আমাদের বুঝে পড়তে হবে। বুঝে এর অর্থটা রিয়ালাইজ করতে পারলে, বুঝতে পারলে আমাদের জন্য খুব ভালো হবে। তো যেহেতু এটা একটা সুন্দর শৃঙ্খলাময় একটা মাস, যেমন সবাই একত্রে বসে একই টাইমে ইফতার করছে, একই টাইমে সেহরি করছে। মানে সব যেন একটা ডিসিপ্লিন, একটা সুন্দর একটা সময় এই রমজান মাস। এবং ৩০ দিন মানে একটা লং টাইম আ একটা ডিসিপ্লিন। মানে মানুষের জন্য এটা অভ্যাসে পরিণত হয়ে যায়। এমন একটা সময় প্লাস সবাই একই নিয়মে করছে। আমার কাছে তো অনেক ভালো লাগে রমজান মাস। তো রমজান মাস আসলে আমাদের মুসলমানদের জন্য সত্যি একটা ব্লেসিং। তো আমরা এই সময় রোজা রাখবো। রোজা মানে কি? রোজা শুধু না খেয়ে থাকাকে বলে না। রমজান মাসে এই যে রোজার, এটা হচ্ছে আমাদের চোখের রোজা, আমাদের মুখের রোজা। তারপরে হচ্ছে আমাদের কান দিয়ে আজে-বাজে কোনো কিছু শোনা থেকে আমরা বিরত রাখবো। মুখ দিয়ে আজে-বাজে কথা বলা থেকে আমরা বিরত রাখবো নিজেকে। তো চোখ দিয়ে অনেক কিছু আজে-বাজে অ্যা কিছু এগুলা না দেখা, এটারও চোখের রোজা। তো সবকিছু মিলিয়ে কিন্তু আসলে আ বিরতি বা রোজা। তো রোজার পরিপূর্ণ পূর্ণাঙ্গ যদি আমরা লাভ পেতে চাই তাহলে আমাদের কিন্তু টোটাল ভাবে সবকিছুরই রোজা আ রাখতে হবে। আমাদের মুখকে যেমন সংযত করতে হবে, মানুষের সমালোচনা থেকে আমাদের হেফাজত থাকতে হবে। আমাদের মুখে শুধু তাসবিহ, তাহলিল এবং ভালো কথা, সুন্দর কথা, আ এ ধরনের কথাবার্তাই আমরা আমাদের আ রাখার চেষ্টা করব। এই যে একটা চর্চা, একটা প্র্যাকটিস ৩০ দিনের। এরপরে কিন্তু এই মাসটা চলে গেলে আবার নতুন মাসে কিন্তু আমাদের সেই চর্চাটা কিন্তু আমাদের জারি রাখতে হবে।
কারণ ৩০ দিন একই কাজ মানুষ করতে 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 কিন্তু একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। তখন কিন্তু আমরা সেই অভ্যাস মতোই আমাদের চলা উচিত। তো রাত্রে তারাবি নামাজ এবং তারাবি নামাজও ২০ রাকাত, দিনে রোজা এবং রাতে এই যে নামাজ। তো সবকিছু মিলিয়ে একটা সুন্দর একটা ডিসিপ্লিন এই রমজান মাসে আল্লাহ আমাদের জন্য রেখেছেন, এবং এটা আমাদের জন্য যেমন কল্যাণ তেমন উপকারী, আমাদের স্বাস্থ্যগত, আমাদের মেন্টালি এবং আমাদের আত্মিক। তো সব দিক থেকেই এত সুন্দর একটা মাসের লাভবান আমরা হতে চলেছি। এই তো ১-২ দিন পরে আমরা রমজান মাস শুরু হবে। আশা করি আপনারা সবাই রোজা রাখবেন। তো যারা অসুস্থ ব্যক্তিরা আছেন, যারা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী যে রোজা রাখা যাবে না, তা আপনারা জিকির, তাসবিহ, তাহলিল এগুলো আপনারা তেলাওয়াত করতে পারেন। আপনারা ভালো ভালো কথা শুনতে পারেন, মানুষের জন্য দোয়া করতে পারেন। তো এই কাজগুলা করতে পারেন। তো কিছু না করার থেকে তো কিছু করা ভালো, তাই না? তো আপনারা কিছু না করতে পারলেও মানুষের জন্য দোয়া করবেন, নিজের জন্য দোয়া করবেন। এই মাসটায় আমরা যেন নিজের গুনাহগুলোকে মাফ করে নিতে পারি। তো সেইভাবে আমাদের আমলগুলা করা উচিত। আর আল্লাহর উপর শুকরিয়া আদায় করা উচিত যে আল্লাহ আমাদের এই যে রমজান মাস আমাদের নসিব করেছেন। তো আশা করি সবাই খুব ভালোভাবে এই রমজান মাসের আহ ৩০টা দিন সুন্দরভাবে অতিবাহিত করবেন। এরপরে কিন্তু আমাদের ঈদ। তো রমজানের দিনগুলো আপনাদের সবার ভালো কাটুক, সুস্থ কাটুক এবং সবার সাথে সুন্দরভাবে ঈদের দিনগুলা উদযাপন করেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো টপিকে। আসসালামু আলাইকুম।